আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেকেই মনে করে যে আমার ঈমান তো দুর্বল, আমি তো ভালো না, আমার তো অনেক পাপ, তো আমি কিভাবে পবিত্র হব? আমাকে কি নতুন করে কালিমা পড়ে মুসলিম হতে হবে কোনো ওস্তাদের কাছে বা কোনো শায়েখের কাছে, কোনো ইমামের কাছে, নাকি নিজে নিজেই? হ্যাঁ, নাকি আমি কিভাবে পবিত্র হব? আমি কিভাবে বুঝবো যে আমি এখন আগের চাইতে ভালো, আমি আর আগেরটা নাই, এখন আমি নতুন? হ্যাঁ, এই যে একটা দ্বন্দ্ব, মানসিক একটা কষ্ট, হ্যাঁ, ব্যথা, এটা এইটার সমাধান কি? এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। এই রোগে আক্রান্ত কোটি কোটি মুসলিম, মানে সে বুঝতেই পারে না যে সে কখন আল্লাহর প্রিয় বান্দা হওয়া শুরু হলো, আর কখন সে, হ্যাঁ, যখন সে ঘৃণিত ছিল সে ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারলো কি না। মানে এখন থেকে সে যদি ভালো হতে চায় তাহলে আল্লাহর কাছে সেটা কবুল হবেই কি না, নিজেকে কোথা থেকে স্টার্ট করবে এটা সে বুঝতে পারছে না। ঠিক আছে? তো এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। যাই হোক, এর সংক্ষিপ্ত উত্তর হলো যে প্রথমে যদি সে জন্মগত মুসলিম হয় আর বিভিন্ন যে কোনো ধরনের পাপ করে থাকে, যে কোনো ধরনের পাপ করে থাকে, তাহলে কেউ যদি শুরু থেকে নিজেকে মুসলিম মনে করতে শুরু করে যে আমি এখন থেকে ভালো মুসলিম হতে চাই, চেষ্টা করছি, তাহলে তার কী করণীয়? প্রথম করণীয় হচ্ছে কথা বলা যে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি আবার নতুন করে মুসলিম হচ্ছি, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অথবা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একই কথা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অথবা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমাটা আবার পড়লো এবং সে বলবে যে আল্লাহ, আমি এই কালিমাটা আবার পড়লাম, আমার অতীতে যাবতীয় কুফর, শিরিক, বেদাত, অজ্ঞতা, নামাজ ছাড়া, জেনা, ব্যভিচার সব কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। আমি নতুন করে কালিমা পড়লাম, এখন থেকে আমি আর খারাপ কোনো অপকর্মে জড়াবো না, বিশেষ করে শিরক এবং বিদআত, এবং অজ্ঞতা এবং ইসলাম উপহাস করা, ঠাট্টা করা, শিরক করা, কুফরি করা, এগুলো তার জড়াবো না। কেন? যে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা মানুষের অজান্তেই ডিলেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যদি এর ব্যতিক্রম বা লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট করে দেয় এমন কার্যক্রম যদি সে ঘটে যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে যাবে। সে ইচ্ছা করুক বা না করুক, সে জানুক বা না জানুক, লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়ে যাবে এবং এটা কোনোদিনই মাফ হবে না। এই জন্যই জ্ঞান। মানে মনে করেন যে আমি একটা পুকুরে নামলাম মাছ ধরার জন্য, এখন আমার পুকুরের মাছ ধরার জালে একটা সাপ উঠে গেল, তো সাপটাকে আমি চিনি না, কিন্তু সাপটা খুব ভয়ঙ্কর। এই সাপটাকে আপনি কতক্ষণ আপনার কাছে রাখবেন? আর যদি না জানেন, তাহলে সে এক সময় না এক সময় তো কারো না কারোর ক্ষতি করবে, কাউকে না কাউকে কামড়াবেই। তাহলে এটাই হলো চোখ আর জ্ঞান একই জিনিস, যে মাছ ধরার জন্য পুকুরে নামছেন, মাছের সাথে সাপ যদি চলে আসে তো বুঝতে হবে কোনটা মাছ কোনটা সাপ, সাপের জায়গায় ফেলে দিতে হবে। ঠিক আছে? ওইটাকে সঙ্গী বানানো যাবে না, কারণ সঙ্গী বানালে আপনার আপনার কিন্তু রেহাই না, আপনাকে কিন্তু কামড় দিবে যদি ভয়ঙ্কর সাপ হয়ে থাকে। তো ঠিক লা ইলাহা ইল্লাল্লাহ এটারও কিছু সাপ আছে। ঠিক আছে? সেগুলো কি? ইসলাম ঠাট্টা করা, নামাজ পরিত্যাগ করা, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করা, কোরআন কোরআন না শেখা, অর্থসহ না শেখা, তারপরে শিরক কী জিনিস না জানা, বেদাত কী জিনিস না জানা, ইত্যাদি ইত্যাদি, ইসলামকে ঠাট্টা বিদ্রুপ করা, এগুলো হলো সাপের মতো। এগুলো কারো ভিতরে থাকলে অটোমেটিক তার ইসলাম বাতিল, সে যতই নামাজ রোজা করুক, সব বাতিল। তো এই জন্য বুঝতে হবে যে আমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গকারী কিছু আছে কি নেই, কিছু আছে না নেই, এটা বুঝতে হবে। তাহলে কোনো ব্যক্তি প্রথম যদি নিজেকে মনে করে যে আজ থেকে আমি ভালো মুসলিম হয়ে গেলাম, তাহলে কীভাবে সে শুরু করবে? সে এইভাবে শুরু করবে যে বলবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, ও আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা ও রাসূল। বাস এইটা বলার পর থেকে তার উপরে প্রথম ফরজ হলো শিক্ষা করা। এইটা বলার সাথে সাথে তার উপরে ফরজ হয়ে গেল যে এখন ইসলামটা শিখতে হবে। এই শিক্ষা করার জন্য যে কোনো ভালো কোর্সে ভর্তি হতে হবে শেখার জন্য, অথবা কোনো বই পুস্তক নিয়ে পড়া শুরু করতে হবে, অথবা কোনো ওস্তাদের কাছে যেতে হবে, কোনো আলেমের কাছে যেতে হবে। যদি নামাজের টাইম না হয় তাহলে, আর যদি নামাজের টাইম হয় তাহলে ওই অবস্থাতেই সে নামাজে চলে যাবে। ক্লিয়ার? মহিলা হলে সে ঘরের যায় নামাজে দাঁড়াবে, সে কিচ্ছু জানুক না জানুক নামাজে দাঁড়াবে।
আল্লাহু আকবার বলে নামাজে শুরু করবে। যদি আগে থেকে কিছু জেনে থাকে তো আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামের কোনো ইবাদত না জেনে করা, এটা হচ্ছে চরম পর্যায়ের ধোঁকা। ওই যে বললাম যে মুসলিম হওয়াটা যেমন ফরজ, ওই রকমই ফরজ হচ্ছে ইসলাম শিক্ষা করা, কন্টিনিউ করতে থাকা, এটা ফরজ। কন্টিনিউ করতে থাকা এটা ফরজ, বিশেষ করে ফরজ কাজগুলো। আর তাহলে এই যে শিক্ষাটা করবে, সে কি শিখবে? প্রথমে শিখবে সে এই কালিমাটার অর্থ, তারপর এই কালিমাটা কি কি করলে এটা ঠিক থাকে, কি কি করলে এটা ভঙ্গ হয়, এটা শেখা দরকার। এরপরে নামাজের ফরজগুলো শিখবে, কোন কোন কারণে নামাজ সঠিক থাকে, কোন কোন কারণে নামাজ ভেঙে যায়, অজু কোনগুলির কারণে হয়, অজু কোনগুলোর কারণে বাতিল হয়, এইভাবে সে শিখতে থাকবে। আর কোনো প্রকার পাপের সঙ্গে সে জড়াবে না, জড়ানোর চেষ্টা করবে না। তবুও যদি কোনো ধরনের পাপ হয়ে যায়, পাপগুলো দুই প্রকার, কিছু ইসলাম ভঙ্গ করে, কিছু ভঙ্গ করে না। তবে যেই কাজগুলো করলে ইসলাম ভঙ্গ করে না, যেমন জেনা করলে ইসলাম ভঙ্গ হয় না, কিন্তু ঈমান দুর্বল হয়ে যায়, চরম কাবিরা গুনাহ হয়, সে জান্নাতে যাবে কিন্তু জাহান্নামের শাস্তির পর। অথবা আল্লাহ চাইলে নিজ অনুগ্রহে লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়ারের কারণে তার জেনার শাস্তিটা আল্লাহ মাফ করতে পারে, কিন্তু খুব কঠিন। হ্যাঁ, তো এই যে পাপগুলো, এই পাপগুলো দুই প্রকার। কিছু পাপ আছে ইসলামকে ভেঙে দেয়, ইসলাম বাতিল করে দেয়, হিন্দু বানিয়ে দেয়, মুশরিক বানিয়ে দেয়, কাফের বানিয়ে দেয়। আর কিছু পাপ আছে হিন্দু বানিয়ে দেয় না, কাফের মুশরিক বানিয়ে দেয় না, কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি বেড়ে যায়, জাহান্নামের অ্যাকাউন্ট তৈরি হয়। যেমন চুরি করা, জেনা করা, কাউকে কষ্ট দেওয়া, মিথ্যা বলা, ঠগানো, ধোকা দেওয়া, এগুলো করলে পাপ অ্যাকাউন্টে জমা হয়, কিন্তু এগুলোর কারণে ইসলাম থেকে বের হয়ে যায় না। হ্যাঁ, এই কাজগুলোকে আবার যদি কেউ বৈধ মনে করে যে আমি যা ইচ্ছে তাই করব, আমি ইসলামকে পরোয়া করি না, তাহলে ইসলাম বাতিল। কারণ ইসলাম ভঙ্গ করার উল্লেখযোগ্য কারণ হচ্ছে ইসলামের কোনো বিষয়কে ঠাট্টা অবহেলা করা, ঠিক আছে, তিরস্কার করা, বিদ্রুপ করা, ঘৃণা করা। যেমন ধরেন আপনি শুয়ে আছেন, কেউ বললো যে নামাজের টাইম হয়েছে, নামাজ তো নামাজের কথা বলো না, তো সবসময় খেলে নামাজ 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 নামাজ, কী শুরু করেছো তুমি এগুলো? এই যে ইসলাম বাতিল, ইসলাম ভঙ্গ হয়ে গেল। ইসলামিক সুস্পষ্ট কোনো বিষয়কে তুচ্ছ তাচ্ছিল্য করলে, ঘৃণা করলে, ঘৃণাকে সাপোর্ট করলে ইসলাম বাতিল। ক্লিয়ার? তাহলে ইসলামে যে পাপগুলো, এগুলো দুই প্রকার, কিছু ইসলাম ভেঙে দেয়, কিছু ইসলাম ভেঙে দেয় না। ক্লিয়ার? তো যেগুলো ইসলাম ভেঙে দেয় না সেগুলি বললাম, তো এগুলো যদি কেউ করে তো পাপ জমা হবে, কিন্তু ইসলাম ভঙ্গ হবে না, মানে সে ভালো মুসলিম হতে পারছে না। তাহলে তাকে কি করতে হবে? সব ধরনের পাপ ছেড়ে আসতে হবে। আর কিভাবে সে ভালো হবে? প্রচুর শিখতে হবে, যা শিখবে আমল করবে, মানুষের উপকার করবে, মানুষকে সৎ কাজে সাহায্য করবে, মুখে হাসি নিয়ে কথা বলবে, কাউকে কষ্ট দিবে না, এগুলি সব ভালো। এগুলি তার ইসলামের সৌন্দর্যতা বাড়ছে, তার অ্যাকাউন্ট বাড়ছে, সব বাড়ছে, ঠিক আছে, সে দিন দিন ভালো মুসলিম হচ্ছে। তো এই যে ভালো মুসলিম হচ্ছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি? শিক্ষা করা। এটা নামাজের চাইতেও বড় ফরজ, কারণ না শিখলে নামাজ হবে না, ঠিক আছে। এই জন্য একটা শব্দ হলেও ডেইলি শিখতে হবে, একটা আয়াত, একটা লাইন, একটা দোয়া, একটা জিকির, একটা মাসআলা শিখতে হবে। আর নামাজ পড়তে হবে, হ্যাঁ, আর নামাজটাকে আরও শিখে শিখে সুন্দর করতে হবে, কারণ নামাজ এমন একটা জিনিস যে যার জ্ঞান যত বেশি তার নামাজ তত সুন্দর। যার জ্ঞান যত বেশি, আল্লাহকে তার ভয় তত বেশি, আর আল্লাহকে যার যত ভয় বেশি, তার ভালো কাজের সংখ্যা তত বেশি, পাপ কাজের সংখ্যা তত কম। এরপরে যদি সে কোনো ভুল করে বসে, মনে করে যে আমি পাপ করে বসলাম, তাহলে কী করণীয়? তাহলে সবসময় ইস্তেগফার পড়তে থাকা, জানা অজানা সমস্ত পাপের জন্য সবসময় মনের মধ্যে রাখা, আল্লাহ আমার জানা অজানা যা ভুল হলো আল্লাহ মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ তাআলা, আস্তাগফিরুল্লাহ তাআলা, আস্তাগফিরুল্লাহ তাআলা, আস্তাগফিরুল্লাহ তাআলা। আর যদি সুস্পষ্ট কোনো পাপ ধরা পড়ে যে এটা করে ফেললাম, তাহলে 2 রাকাত নামাজ পড়বে, ওযু করে নামাজ পড়বে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কারণ সে ইসলাম ভঙ্গ হয়নি, ইসলাম ভঙ্গ হয়নি। এরপরে সে কি করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন আ'লামুহু আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এক কথায় শিরিক, বিদআত, কুফর যেগুলো ইসলাম ভেঙে দেয়, এগুলোকে সাপ, বিচ্ছু, বাঘের মতো ভয় করতে হবে,
সবসময় এগুলো নিয়ে ভীত থাকতে হবে যে না জানে আমার দ্বারা কোনো পাপ হয়ে গেল, কোনো ভয়, মানে ইসলাম ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, আর কি করতে হবে? সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকতে হবে, যেটা যেটা কী করে, যেটা আপনার ইসলামকে সুন্দর করে এবং পাপ মোচন করে, আর কি করে, ইমানকে নতুন করে সাজিয়ে দেয়। গাছের পাতা যাবে, নতুন নতুন পাতা গজাইলে গাছটা সুন্দর হয়, ওই রকম লা ইলাহা ইল্লাল্লাহ এইটার একটা উপকার না, এটা অনেক উপকার। তার মধ্যে একটা উপকার কি, ইমান নতুন হয়। ইমান কি হয়? নতুন হয়। একটা বাড়ি পুরাতন হয়ে গেলে যেমন রং টং করলে সুন্দর হয়, ওই কাজে লাগে এটা লা ইলাহা ইল্লাল্লাহ। ক্লিয়ার? তো এইভাবে একজন মুসলিম নিজেকে শুরু করতে পারে। আর শেষ কবে? শেষ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মৃত্যুবরণ করতে পারে তাহলে ওই দিন শেষ। এর আগ পর্যন্ত সে ইসলাম সৌন্দর্য করার জন্য সে মানে কর্মচারী হিসেবে নিজেকে সেবা দিয়েই যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে নিজেকে ইমান সুন্দর করা যায়। বিল্লাহি তাওফীক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।